আজ আমি বাড়িতে বানিয়েছিলাম খুব নরম তুলতুলে অত্যন্ত টেস্টি একটি পরোটা। সেটা হলো থেচা পরোটা। মহারাষ্ট্রের গ্রামীণ একটি চাটনি, থেচা চাটনি, সেটা দিয়ে বানিয়েছিলাম আগের দিন চিকেন, আর আজকে বানিয়ে নিলাম পরোটা। আপনারাও কিন্তু এই চাটনিটা বানিয়ে ফ্রিজে অনেক দিন স্টোর করতে পারেন। একসাথে 2-3টে রেসিপি পরপর বানিয়ে খেতে পারেন। এর জন্য আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম থেচা চাটনি। ফ্রাইং প্যানে রসুন, কাঁচা লঙ্কা আর একটু বাদাম দিয়ে নাড়াচাড়া করেছি, অল্প একটু তেল অ্যাড করেছি। তারপর মিক্সিং জারে ধনেপাতা, পাতিলেবুর রস, নুন আর ওই মশলাটা দিয়ে একসাথে আমি একটা দানাদার পেস্ট করেছি। এটাই আসলে থেচা চাটনি। এরপর দেখুন সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, তার সাথে নিয়েছি গ্রেট করা পনির, আর তার সাথে নিলাম থেচা চাটনি। নুনটা আপনারা টেস্ট করে দেবেন, কারণ থেচা চাটনির সাথেও নুন থাকে আর আপনার পনিরের সাথেও নুন থাকে। আমি নিয়েছি প্লেন গমের আটা, আপনারা তার বদলে যে কোনো আটাই ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন আর একটুখানি জল দিয়ে আমি এটা মেখে নিয়েছিলাম। দেখুন অল্প কটা লেচি আমি বানিয়ে নিয়েছি। এর ভেতরে আমি একদম ভর্তি করে এই স্টাফিংটা দিয়ে দেব। যত স্টাফিংটা বেশি হবে তত পরোটাটা খেতে ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, পরোটার সাথে বিশেষ কিছু আর লাগে না। এই চায়ের সাথে টায়ের মতন এটা প্রায় এমনি খাওয়া যায়, শুধু একটু অনিয়ন স্যালাড দিয়ে। দেখুন আমি এটা বেলে নিচ্ছি। খুব যে মোটা রাখতে হবে তা নয়, আপনারা যতটুকু দেখবেন ওই পেস্টটা যেন বাইরে না বেরিয়ে আসে, সেটা ব্যালেন্স করে একটু বেলে নেবেন। আমার রুটি লুচি কোনোটাই খুব একটা গোল হয় না, অনেকবার টানাটুনি করে বেলতে হয়। আমি সেভাবেই বেললাম। বেলে এবার আমি রুটিটা কিন্তু তাওয়াতে সেঁকতে দেব। থেচা পরোটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বানাবেন, ভালো লাগবে খেতে। এবার আমি এটা দিয়ে দিলাম। একটুখানি এপিড ওপিড সেঁকে নিয়েছি। অল্প একটুখানি তেল, অলিভ অয়েলে ভাজতে পারেন বা যে কোনো সাদা তেল, বাটার বা ঘি যারা পছন্দ করেন তারা সেসব দিয়েও ভেজে খেতে পারেন। এটা কিন্তু একদম নরম হবে আর পরোটাটা গোল হয়ে ফুলে যাবে। দেখুন পরোটাটা আস্তে আস্তে তেল দিতেই ফুলে উঠছে। পরোটাটা আমি ভেজে নেব। এটা আপনারা রায়তার সাথেও খেতে পারেন, তবে যেহেতু থেচা চাটনিটা একটু টক টক টেস্ট থাকে, সুতরাং এটা শুধু অনিয়ন চাটনি দিয়েও, অনিয়ন স্যালাড দিয়েও খাওয়া যায়। আমি নামিয়ে নিয়েছি, কন্যাকে সার্ভ করলাম শুধু পেঁয়াজের স্যালাড দিয়ে। কেমন লাগলো জানাবেন, লাইক করবেন।